আসসালামু আলাইকুম। একটা জরুরি কথা বলার জন্যে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। সেটি হচ্ছে যে চেটে খাওয়া হিন্দুদের জন্যে আসলে যারা মোটামুটি খেটে খাওয়া হিন্দু তারা আসলে বিপদে পড়েছে। তো বিষয়টা আসলে এরকমই যে এখন যাদের মধ্যে দাঙ্গা হচ্ছে, যাদের বাড়িতে লুট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এরা আসলে সবাই ওই চেটে খাওয়া হিন্দু। সেরকম আমাদের মুসলমানের মধ্যেও এরকম চেটে খাওয়া কিছু মুসলমান আছে, যাদের বাড়িতেও মানুষ প্রতিহিংসা পরায়ণভাবে আসলে কী বলবো ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে। তো এই জন্য এই সংঘাতের সংঘাত থেকে আসলে বের হয়ে আসতে হবে। আসলে শুধু যে হিন্দুরাই যে বিপদে আছে বিষয়টা এরকম না। শাসক শ্রেণীর যারা 15 বছর শাসন করে গেলেন, যারা কোটি কোটি টাকা পাচার করে গিয়েছেন, যারা মানুষের সাথে অন্যায় করেছেন, অবিচার করেছেন, অত্যাচার করেছেন, তারাও এখন আসলে বিপদে আছে। এরকম হিন্দুরাও যেমন বিপদে আছে, যে হিন্দুরা এইসব কাজ করেছেন তারাও বিপদে আছে। আর আমাদের যারা মুসলমান আওয়ামী লীগের শাসক শ্রেণী যারা আছেন তারাও এই বিপদে আছে। তো আমরা দেখেছি যে আসলে ক্ষমতা পালাবদলের প্রথম 2 দিন খুব অরাজকতা ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের এই পরিস্থিতি পাল্টানো শুরু করেছে। তো এই জন্যে সকলকে অনুরোধ করব, পা চেটে না চেটে কর্ম করে খান। অর্থাৎ যারা খেটে খান, অর্থাৎ খেটে খেলে আপনাকে পালিয়ে বেড়াতে হবে না, আপনাকে অত্যাচারিত হতে হবে না। আজকে আপনারা যারা অত্যাচার করছেন, কালকে হয়তো শাসক শ্রেণী যদি আবার ক্ষমতা ফিরে পায়, আপনার অধিকার হরণ করবে, আপনার প্রতি অত্যাচার করবে। সেই জন্যে আমি সকলের কাছে অনুরোধ করব, চেটে বড় না হয়ে খেটে বড় হন, এবং খেটে বড় হলে যেটি হবে এটিই দীর্ঘস্থায়ী হবে। আসসালামু আলাইকুম।